গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কুয়ালালামপুর থেকে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে লুমুটের মেরিনা জেটিতে পৌঁছেছিলাম। আর আজকের ব্লগে থাকবে মেরিনা জেটি থেকে একদম পাঙ্কোরের বিচ অব্দি, মানে পাঙ্কোর অব্দি কিভাবে আমরা পৌঁছালাম সেটা নিয়ে থাকছে আজকের ফুল ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা ভালোই লাগবে। এত সুন্দর, মানে এটা হচ্ছে কি মেরিনা বের কাছে। এখনো তো আমরা পাঙ্কোর যাইনি, এটা লুমুটে। সো এটার সিনারি এত বেশি সুন্দর। অনেক ভালো লাগতেছে, বাট প্রচন্ড রোদ। সো চলো এবার বের কাছে যাওয়া যাক, বিকজ অফ আমাদের কি বলে ওটাকে, ফেরি চলে আসবে। সো যাওয়া যাক। বাট পুরো এরিয়াটা না খুবই 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 সুন্দর। চলো যাওয়া যাক। গরম লাগতেছে, এখানে হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে। আমাদের ফেরি থেকে জার্নিটা মেবি 15 মিনিট হবে। দেখা যাক। এখানে অনেকগুলা ফেরির অপশন আছে, অনেকগুলো টাইমে কিন্তু ফেরি পাওয়া যায়, তবে ফেরিটা আগে থেকে অনলাইনে বুক করে নিতে হবে, আদারওয়াইজ ফেরির পাওয়া যায় না। যদি অফ সিজনে যাওয়া হয় তাহলে প্রবলেম হয় না, বাট সিজনের টাইমে ফেরি পেতে অনেক বেশি প্রবলেম হয়, দর্শক আগে থেকে কেটে নিতে হবে। আপ ডাউন পার পারসন 24 রিঙ্গিত করে পড়েছিল। আজকে যে কি পরিমাণে গরম ছিল বলার মতো না, আমি পুরো স্নান করে গিয়েছিলাম ঘেমে। আমরা কিন্তু বেসিক্যালি এখন ফেরিতে ওঠার জন্য লাইন দিয়েছি। তো ফেরিতে উঠতে যে এই জিনিসটা বেশ ভালো লাগলো, এখানে অনেকগুলো চেয়ার করে দেওয়া আছে, লাইক অনেক বৃদ্ধ বা হচ্ছে বাচ্চারা এখানে যেহেতু লাইন দিতে হয় তো এখানে কিছুক্ষণ বসতে পারবে। আমাদের ফেরির টাইম ছিল 1:15, আমরা একদম প্রপার টাইমে এসেছি, মানে 1:15 ফেরিতে উঠলে 15 মিনিটের মধ্যে আমাদের পাঙ্কোর আইল্যান্ডে নিয়ে যাবে। এরপরে সবার টিকিট চেক করে সবাইকে ফেরিতে উঠতে বলছিল। অ্যান্ড এখানে কিন্তু আসলে সিট কোনো মেনশন করা নেই, তুমি আগে গেলে আগে ভালো সিটে বসতে পারবে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এখানে আসলে ফার্স্টে বসার মতো তেমন কিছুই নেই। তো তারপরে আমরা আসলে সিটে বসে পড়ি, অ্যান্ড এই যে পিছনে সবাই আছে। ফেরিতে ওঠার পরে একটু রিল্যাক্স লাগছিল বিকজ এসি ছিল। তো যাই হোক, আমাদের যাত্রা স্টার্ট হয়ে যায়। 15 মিনিটের মধ্যে আমরা চলে যাই পাঙ্কোর আইল্যান্ডে। আর এই যে দূর থেকে না পাঙ্কোর আইল্যান্ডের মাছের জাহাজগুলো দেখা যাচ্ছিল। পাঙ্কোরে এসে নামলাম। চলো যাওয়া যাক। মেরিনা বের ওই সাইডটা হচ্ছে লুমুট আর এই সাইডটা হচ্ছে পাঙ্কোর আইল্যান্ড। তো যাই হোক, নামার পরে অনেক বেশি গরম লাগছিল কারণ প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর রোদ, প্রচুর গরম। তো ফার্স্টে আমার অনেকটা খিদা লেগে গিয়েছিল বিকজ যেহেতু সকালবেলা খাইনি। পাঙ্কোর আইল্যান্ডের জেটির কাছেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল এবং এখানে অনেক খাবারের দোকান ছিল। বিশেষ করে লোকাল মালাই ফুডগুলোই এখানে বেশি পাওয়া যায় কারণ এখানে লোকালরাই বেশি থাকে। যাই হোক, একটা দোকান থেকে আমি আসলে খাবার খাওয়ার জন্য ঢুকে পড়লাম বিকজ আমার প্রচন্ড খিদা লেগে গিয়েছিল। আমি এখানে একটা চিকেন আর রাইস নিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করিনি, এরপরে হচ্ছে কি হোটেলে যাবো। আর এখন আর কোনো ভিডিও করতেছি না, ব্লগ দেখতে বাই। শান্তি করে খাবারটা খেয়ে নিলাম, পেট শান্তিতে সব শান্তি। তো যাই হোক, এরপরে আসলে এখান থেকে আমাদের একটা বাইক ভাড়া করতে হবে। আমরা যে কজন এসেছি প্রত্যেকের জন্য একটা করে বাইক নিতে হবে। একদম যেটি থেকে বেরিয়ে এখানে দেখতে পাবে যে এখানে অনেক বাইক আছে এবং কারও কিন্তু এখানে আছে। তোমরা তোমাদের সুবিধা মতো এখান থেকে বাইক বা কার রেন্ট করে নিতে পারো, 3 দিন 2 দিন 5 দিন যতদিন থাকতে চাও। এরপরে আমরা চলে যাই হোটেলে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে। সে বন্ধুর সঙ্গে অনেক ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা। লাভ ইউ অল, দ্যাটস ফর টুডেজ ভিডিও। টাটা, বাই বাই।